নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই মাশরুমের আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। এর আগে এইগুলো কখনো আপনারা দেখেছিলেন? এইগুলোকে আমরা আমাদের ভাষাতে এগুলোকে ছাতু বলে থাকি। এগুলো জঙ্গলে হয়, তা এইগুলো শাল জঙ্গলে হয়, তো তা সেখান থেকে যখন তুলে আনে প্রচুর মাটি ফাটি লেগে থাকে, সেই জন্য এগুলোকে তুলে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে এর গায়ে যে মাটিগুলো লেগে থাকে সেই মাটিগুলো তাহলে ধুতে বা পরিষ্কার করতে সুবিধা হবে। এইগুলোর আরেকটাও নাম আছে, এগুলোকে আমরা শিক ছাতুও বলে থাকি। আবার এই দুর্গাপুজোর সময় হচ্ছে বলে এগুলোকে পার্বণী ছাতুও বলে থাকে। তা এই সব ছাতুগুলোকে পরিষ্কার প্রথমে একটু ভালো করে করতে হয়, নাহলে খাওয়ার সময় মুখে বালি লাগে। এই দেখুন এক একটা করে মাশরুম ধরে ধরে পরিষ্কার করেছি, কত সুন্দর সাদা ধপধপে হয়ে পরিষ্কার হয়ে গেছে। এবারে এগুলোকে জলে আরেকবার ভালো করে ধুয়ে নেব। এবারে এই মাশরুমগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এইরকম করে লম্বা ভাবে দুবার করলাম, তারপরে আড়ে আড়ে এরকম করে ছোট ছোট, যেরকম আপনারা পোস্তর আলু কাটেন সেরকম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এইগুলো যেই রকম কাটবেন এগুলো সেই রকমই থাকে, এগুলো আর গলে যায় না। অতএব ছোট ছোট যদি কুচি করেন ওই রকম ছোট ছোটই থাকবে, এগুলো পরে কিন্তু আর গলবে না। এটা 500 মাশরুম ছিল। এই দেখুন এক ঝুড়ি কুচি করা হয়ে গেছে, আর কটা আছে। সবগুলো কেটে নিয়ে গ্যাসে একটি খালি কড়া বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দেব, আর মাশরুমগুলো দিয়ে দেব। কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম, সাথে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ, বেশিক্ষণ না, 1-2 মিনিট রেখেই সঙ্গে সঙ্গে ঢাকাটা তুলে দেখুন এর থেকে কত জল বেরিয়েছে। মাশরুমের ভেতরে প্রচুর জল থাকে, সেই জন্য এই জলটাকে শুকনো করতে হয়। তা ঢাকা দিতেই জলটা বেরিয়ে গেল। এবার আর ঢাকা দেব না, এবার নেড়ে চেড়ে এই দেখুন এইভাবে শুকনো করে এটাকে আপনি ফ্রিজে অনেক দিন অবধি রাখতে পারবেন। প্রয়োজন মতন বের করে করে আপনি সবজি বানাতে পারবেন। তো প্রথমে আজকে যে সবজিটা বানাবো তার জন্য আলু কুচিয়ে নিলাম, আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর একটা মশলা বানিয়ে নেব, তার জন্য 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ দিয়ে বাটনাটা বেটে নিলাম। এবার গ্যাসে একটি খালি কড়াই বসিয়ে তেল দিলাম। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ কুচি, তারপর আলু কুচি দিয়ে অল্প একটু ভেজে নিয়ে তারপর এতে অল্প একটু হলুদ দেব, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে হলুদটা এর সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতন, ওটা তো 500 ছাতু ছিল, আমি অল্প করে করছি, তাই আমার পরিমাণ মতন আমি ওখান থেকে ছাতুটা নিয়ে এই আলুটার সঙ্গে আরেকবার ভেজে নিলাম। ভেজে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও এর সঙ্গে ভেজে নিলাম। ভাজার পরে আপনার পছন্দ মতন লঙ্কার গুঁড়ো দিন ঝালের জন্য, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার শিল ধোয়া জল এবং অতিরিক্ত আরও একটু যদি প্রয়োজন থাকে জল দিয়ে, আর প্রয়োজন মতন লবণ দিয়ে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিন, দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হতে দিন। যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একটু নেড়ে দিয়ে আবার ঢেকে রেখে এটাকে সিদ্ধ হতে দেবেন। যখন দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আরও কয়েকটা এর সঙ্গে আলু ভেঙে দিন, তাহলে গ্রেভি জিনিসটা এসে যাবে। এটা আপনারা লাঞ্চেও ব্যবহার করতে পারেন, ডিনারেও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্টস আর শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের পুজো ভালো কাটুক। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।